হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন থিওরিম কিভাবে কাজ করে তার ডিটেল এক্সপ্লেনেশন উইথ এক্সাম্পল বোঝাচ্ছি। তো এটা এবং আমি প্রত্যেকটা স্টেপ কিভাবে বোঝাচ্ছি সেটা তোমরা খাতায় লিখে নাও এবং এইভাবে তোমরা যে কোনো আননোন প্রবলেম ল্যাগ্রেঞ্জ দিয়ে করতে পারো। আগে বোঝো ইন্টারপোলেশনটা কি। ইন্টারপোলেশন হচ্ছে এক্স আর এফ এক্স এর একটা ভ্যালু দেওয়া থাকবে, টেবিল দেওয়া থাকবে, তার মধ্যে থেকে এক্স এর মান দেওয়া থাকবে, ওয়াই এফ এক্স এর মান দেওয়া থাকবে, ওয়াই মিন এফ এক্স, যেখানে এর মাঝখানে কোনো একটা ভ্যালুকে আমাকে বার করতে দিতে পারে, মাঝখানে হতে পারে বা আগে হতে পারে বা পরে হতে পারে। তো এটা ইন্টারপোলেশন রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো বার করতে হবে। ধরো ওয়ানের জন্য ওয়ান দেওয়া আছে দেখো কোয়েশ্চেনটাতে, থ্রি এর জন্য 27, ফোর এর জন্য 64। যদি তোমাকে বলে 2.5 এর জন্য কত বা 1.5 এর জন্য কত বা 0.5 এর জন্য কত, তখন তুমি এর মানগুলো বের করতে পারবে, প্রেডিক্ট করতে পারবে। যদি একের জন্য এক হয়, তিনের জন্য 27 হয়, চারের জন্য 64 হয়, তাহলে এর মাঝখানে যে কোনো মান ক্যালকুলেট করা যায়। এটা ল্যাগ্রেঞ্জ আবিষ্কার করেছিল, এই জন্য এটা নাম হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন থিওরি। এবার খেয়াল করে দেখো যে এফ অফ টু দেওয়া আছে আমাকে, তাহলে এফ অফ টুটা এর মাঝখানে এক আর তিনের মাঝখানে আছে। এবার আরেকটা জিনিস খুব ভালো করে দেখো, অনেক সময় পরীক্ষায় বলে না যে ল্যাগ্রেঞ্জ ইউজ করো, বলো যে ফাইন্ড এফ অফ টু, তখন কি করবে দেখো, গ্যাপ গুলো দেখো এক্স এর গ্যাপ গুলো আনইকুয়াল, মানে তিন থেকে এক বিয়োগ করলে দুই হয়, চার থেকে তিন বিয়োগ করলে এক হয়। আবার আরেকটা যদি থাকে ওখান থেকে বিয়োগ করলে আনইকুয়াল গ্যাপ হবে। তার মানে যে গ্যাপ গুলো আনইকুয়াল, সেই গ্যাপগুলোর জন্য ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন থিওরিম অ্যাপ্লিকেবল। কখনোই ইকুয়ালের জন্য অ্যাপ্লিকেবল করতে যাও না, কারণ ইকুয়ালের জন্য ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ফর্মুলা অ্যাপ্লিকেবল আছে। যেমন ইকুয়াল বলতে তোমরা কি বুঝছো, একের পর ধরো তিন হলো, তিনের পর পাঁচ হলো, তার মানে গ্যাপগুলো দুই দুই করে। এই এক্স এর গ্যাপটা ওয়াই এর গ্যাপকে খুঁজতে যাবে না কখনো, এক্স এর গ্যাপটা ডিফারেন্ট হয়ে গেলেই ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন থিওরি অ্যাপ্লাই করো। এবার দেখো এই অঙ্কটাতে আসছি আমি, তাহলে ম্যাথমেটিক্যালি তোমরা বুঝে গেলো যে ল্যাগ্রেঞ্জ থিওরিম কেন ইউজ করবো। ল্যাগ্রেঞ্জ থিওরিম বেসিক্যালি যে কোনো মান আমি ক্যালকুলেট করবো। তাহলে এখানে আমি আগে ফর্মুলাটার উপর আসছি। তো ফর্মুলা কিভাবে তৈরি করবে দেখো, যে কোনো টেবিল দিতে পারে, এক দুই তিন চারটে অব্দি দিতে পারে, পাঁচটাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। তোমরা কি করবে, এটা এক্স জিরো নাম দেবে, এটা ওয়াই জিরো, এটা সরি এটা এক্স জিরো, এটা এক্স ওয়ান, এটা এক্স টু। তো এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু এই মানগুলো তোমরা আগে এখানে দিয়ে দেবে। সিমিলারলি এটা ওয়াই জিরো, ওয়াই ওয়ান আর ওয়াই টু এই মানগুলো তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু এই মানগুলো আগে দিয়ে দিলে। তাহলে এইবার ফর্মুলাটা তোমাকে তৈরি করতে হবে। ফর্মুলা তৈরি করার জন্য কি করবে, এফ এক্স ইকুয়াল টু যেটা ক্যালকুলেট করতে দেবে সেটা ইকুয়াল টু কিভাবে বানাবে দেখো, ফর্মুলাটা শিখে নাও। ধরো আননোন যে কোনো প্রবলেম হলে তোমরা করতে পারো। ধরো এখানে দিয়েছে এক্স থ্রি, দিয়েছে এক্স ফোর, দিয়েছে ওয়াই থ্রি, ওয়াই ফোর সব দিয়েছে, তাহলে মানগুলো বার করবে কি করে। এফ এক্স ইকুয়াল টু নিয়ম হচ্ছে এক্স, যেটা আমাকে ফাইন্ড করতে দিয়েছে, এখানে এক্স এর মান টু, এক্স মাইনাস যখন এইটাকে বাদ দেবে, এক্স জিরোটাকে বাদ দেবে, তখন এক্স মাইনাস এক্স ওয়ান এইটাকে নেবে, এক্স মাইনাস এক্স টু পরেরটাকে নেবে। সিমিলারলি নিচেরটা যখন ক্যালকুলেট করবে একইভাবে এক্স জিরো যেটা বাদ দিয়েছিলে সেখান থেকে এক্স ওয়ান বাদ দেবে, এক্স জিরো যেটা বাদ দিলে সেখান থেকে এক্স টু বাদ দেবে, ইন্টু ওয়াই জিরো। তাহলে প্রথম ফর্মুলা তৈরি হয়ে গেল। প্লাস এবার যখন এক্স ওয়ানটাকে ধরবে তখন এই দুটোর উপর বেস করে হবে। দুটোর উপর বেস মানে কি, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে তোমাকে এখানে যেটা এক্স ওয়ান থেকে বাদ দিয়েছিলে, যেটা ধরেছিলে সেইটা থেকে বাকিগুলো সেরকম বাদ দেবে, ইন্টু ওয়াই ওয়ান। এই ওয়াইটার কিন্তু শুধু গুণ করার জন্য কাজে লাগে। প্লাস প্লাস তোমাকে আরো প্লাস করো, এখানে প্লাসটা এখানে দাও, তাহলে জায়গা নিয়ে বলে এখানে লিখছিলাম। সিমিলারলি এক্স টুটাকে যখন ধরবে তখন এই দুটো পড়ে আছে, তার মানে দুটো পড়ে আছে বলতে কি কি পড়ে আছে, এক্স মাইনাস এক্স জিরো পড়ে আছে আর এক্স মাইনাস এক্স ওয়ান পড়ে আছে, ডিভাইড বাই যেটা বাদ দিয়েছিল এক্স টু মাইনাস এক্স জিরো আর এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই টু। তাহলে এখানে তুমি ফর্মুলাটা তৈরি করে ফেললে। তাহলে এই যে ফর্মুলাটা তৈরি করাটাই আসল আগে, কারণ চারটে যদি দিত তাহলে তোমাকে এখানে যদি ধরো এক্স থ্রি অব্দি যেত, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স থ্রি, সিমিলারলি এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, এক্স জিরো মাইনাস এক্স টু, এক্স জিরো মাইনাস এক্স থ্রি, এইভাবে পুরো জিনিসটা এখানে তৈরি হতো। তাহলে আমার এই ইকুয়েশনটা এখানে আমি তৈরি করে ফেললাম। এইবার এই ইকুয়েশন গুলোতে মানগুলো বসাবো। তো মানগুলো যখন আমি বসাবো দেখো এখানে কিভাবে বসাচ্ছি, খেয়াল করো ভালো করে। এই যে এখানে এই যে এই মানটা যখন বসাচ্ছি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস, এখানে এক্স এর মানটা সবসময় যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে টু দেওয়া আছে এখানে। যদি অনেক সময় অনেক অঙ্কে এক্স এর মান না দেওয়া থাকে, এফ এক্স বার করে, তাহলে এক্সটা এক্সই রেখে দেবে এবং বাকিগুলো নিয়ে ক্যালকুলেট করতে থাকবে। তাহলে এখানে এক্স এর মান টু দেওয়া আছে, এক্স ওয়ান এর মান তো আমি এখানে পেয়ে যাচ্ছি থ্রি, বসালাম। আবার সিমিলারলি এক্স এর মান টু মাইনাস এখানে দেখো এক্স টু কত আছে, এক্স টু এখানে ফোর আছে, টু মাইনাস ফোর ডিভাইড বাই নিচে যেটা বাদ দিয়েছিলে কাকে বাদ দিয়েছিলে, ওয়ানকে বাদ, এক্স ওয়ানকে বাদ দিয়েছিলে, এক্স জিরোকে বাদ দিয়েছিলে, ওয়ান মাইনাস থ্রি যেটার মান ওয়ান, ওয়ান মাইনাস ফোর ইন্টু যে মানটা বের করছো এখানে ওয়াই জিরো মানটা গুণ করলে ইন্টু ওয়ান।
প্লাস সিমিলারলি এক্স এর মান তো বরাবরই 3 থাকবে 2 থাকবে। x0 এখানে 1 আর x2 হচ্ছে এখানে 4, তাহলে 2 মাইনাস 4 ইনটু ডিভাইড বাই x1, x1 হচ্ছে এখানে 3, 3 মাইনাস 1 ইনটু 3 মাইনাস 4 ইনটু y1, y1 টা হচ্ছে এখানে কত আছে দেখো 27 দেওয়া আছে। তো এইভাবে তুমি প্রত্যেকটা মানকে এখানে বসাবে। তো এই পরেরটা বসাচ্ছি দেখো। সিমিলারলি যদি আমি এটা বসাই এক্স মাইনাস এক্স মানে 2 মাইনাস x0 হচ্ছে 1 ইন্টু 2 মাইনাস এখানে x1, এখানে x1 হচ্ছে 3, 2 মাইনাস 3, এটা বাদ দিয়েছিলে, কাকে বাদ দিয়েছিলে? x2 টা বাদ দিয়েছিলে, এটার মান হচ্ছে 4, 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু y2 মানে কত? 64। সব মান জানা আছে, তুমি সব মান ইজিলি এখানে অ্যাক্সেসেবল আছে। তাহলে আমি সবকটা মান যেহেতু জানা আছে, আমি জাস্ট ক্যালকুলেট করব এখান থেকে। ক্যালকুলেট করলেই আমি পুরো মানটা পেয়ে যাবো। তো এটা খুবই সিম্পল থিওরেম এবং এটা টাইম কনজিউমিং হয়। তুমি যদি ক্যালকুলেটর নিয়ে যাও তাহলে ইজিলি এগুলো ক্যালকুলেটরে বসিয়ে মানগুলো এখান থেকে পেয়ে যাবে। আর যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে অনেকটা সময় নিয়ে নেবে। জাস্ট আসল ফর্মুলা তৈরি করা এবং তার সাথে ভ্যালুগুলোকে কোন ভ্যালুগুলো বসাচ্ছ, এই যে নামগুলো দিয়েছো x0, x1, x2, y0, y1, এইগুলোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে কোন ভ্যালুগুলো বসাচ্ছ, উল্টোপাল্টা ভ্যালু বসাচ্ছ কি? উল্টোপাল্টা ভ্যালু বসালে মান আর মিলবে না। হ্যাঁ, তো এই যে অ্যান্সারটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধু-বান্ধবদের চ্যানেলটা ম্যাক্সিমাম শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নম্বর স্টুডেন্টের কাজে লাগে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, চ্যানেল সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।